ডিম আলুর তরকারি তো বন্ধুরা আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন। আজকে আমি কিন্তু একটু ভিন্ন রকম ভাবে রান্না করব। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়েই কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। এখানে কিন্তু আমি 2 টা সিদ্ধ আলু নিয়েছি। আর আলু দুটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে এরকম আধ ভাঙা করে ভেঙে নিব। রান্না করা কিন্তু একদম সহজ, অথচ খেতে হয় দুর্দান্ত মজার। ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। ঘরে যখন রান্না করার কিছুই থাকে না, আমরা কিন্তু এইভাবে ডিম দিয়ে আলু রান্না করে নিতে পারি বন্ধুরা। আমি আলুটাকে কিন্তু আধ ভাঙা করে ভেঙে নিয়েছি, আর নিয়েছি আমি একটা মুরগির ডিম। এখানে আমি বেশ কিছু মসলা নিয়েছি: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর অল্প পরিমাণে একটু চিনি। আমি কিন্তু ডিমটাকে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে বেশ ভালো করে ফেটে নিব। ডিমটা আমার ফিটা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। এখন আমি দিয়ে দেব ডিম। ডিমটা দিয়ে কিন্তু আমি 2 থেকে 3 সেকেন্ড একটু অপেক্ষা করব। ডিমটা কিন্তু আমার এক পিঠ হালকা করে খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। উল্টে কিন্তু আমি এইভাবে একটু ঝুরি করে ডিমগুলোকে ভেঙে নিব। ডিমগুলো কিন্তু আমি একদম ঝুরা করব না, আমি আধ ভাঙা করে এইভাবে ডিমটাকে ভেঙে নিয়েছি। ডিমটা আমার ভাজি হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আমি কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, এক টুকরো দারচিনি আর এলাচ। ফোড়নটাকে আমি 2 থেকে 3 সেকেন্ড একটু রেডি করে নিব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা সমস্ত ধরনের মশলা: হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আমি জিরার গুঁড়ো, লবণ আর অল্প পরিমাণে একটু চিনি। এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চেরা। অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিব। আমি মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত। আর মশলাটা ভালো করে কষানো হলে তরকারিটা খেতে কিন্তু একটু বেশি মজার হয়। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আলু। আলুটা দিয়েও কিন্তু আমি মশলার সঙ্গে আবারও 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। বন্ধুরা, আলুটা একটু বেশ ভালো করে কষানো হলে এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজার হয়। আমি আলুটাকে কিন্তু 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। জল দিয়েও কিন্তু আমি আবারও আলুটাকে একটু কষিয়ে নিব, যাতে আলুর ভিতরে মশলাগুলো ঢুকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই ডিম, আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি আর ডিম দিয়ে কিন্তু আমি আবারও একটু নেড়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। হাই হিটে রান্না করে নিব। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর এইরকম আমি গামাখা গামাখা ঝুলি রাখবো। চুলায় থেকে নামিয়ে বন্ধুরা পরিবেশন করুন। ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।